গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি রিঙ্কি আপনাদের সাথে রিক মমস গ্যালারি থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল 29শে ডিসেম্বর। এটা ছিল আমার ছেলে আরিয়ানের ক্লাসমেট আরসির বার্থডে। তো আমরা সেজেগুজে রেডি হয়ে একদম মেন জায়গায় অর্থাৎ আরশির বাড়িতে আমরা চলে এসেছি। এদিন অনুষ্ঠিত হয়েছিল আরশির বার্থডে তার নিজের বাড়িতেই। তো যথারীতি সব ফ্রেন্ডসদের মারাই চলে এসেছিলেন এবং আমরা একটা সাইডে আড্ডা দিচ্ছিলাম, আর এখানে একটা সাইডে কেক কাটিং হচ্ছিল, ফটো তোলা হচ্ছিল, প্লাস ফ্রেন্ডসরা মিলে আরশির সাথেও একসাথে হাতে হাত লাগিয়ে কেক কাটিং করেছিল। তো তারাও ভীষণ এক্সাইটেড ছিল ব্যাপারটা নিয়ে। দেখছেন আপনারা তাদের কচি কাচাদের মুখে একটি হাসি। তারা আরশির বার্থডেতে ভীষণ এক্সাইটেড ছিল, কারণ কি বলুন তো, অনেকদিন বাদে ওদের ক্লাসমেটদের দেখা হয়েছিল। কিছুদিন যাবৎ ওদের ছুটি ছিল স্কুল। তো এই আনন্দে ওরা কি করবে ভাবতে না পেরে যখন দেখেছে সব ফ্রেন্ডসরা একসাথে এসছে, তো সেখানে মারাত্মকভাবে আনন্দ করেছে। তাদের উচ্ছ্বাস, আনন্দ, এই খিলখিল হাসি আপনারা দেখতেই পাচ্ছেন। একটু পরেই তারা সমবেত হয়ে নাচে পার্টিসিপেট করবে। হ্যাঁ, কোনো প্রফেশনাল নাচ নয়, তবে এটা ওদের, দেখুন এই টাইমটা হচ্ছে ওদের অনাবিল আনন্দের টাইম। তো যাই হোক, চলুন আমার সাথে থাকুন। আশা করি যেটুকুনি ব্লগটা শেয়ার করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন, এখানে বার্থডে গেল আরশি, সেও রীতিমতো এদের সাথে মেতে উঠেছে একই আনন্দে। তো তারপরেই যথারীতি ক্যামেরাবন্দি হলো এই গ্রুপ, মানে জুনিয়র গ্রুপের একটা ফটো পিক। অবশ্যই সব স্মৃতি তো বহনকারী, তাই না? না হলে ওরা বুঝবে কী করে ওরা ছোটোবেলাতে কত মজা করেছে সব ফ্রেন্ডসদের পার্টি। যেহেতু এই বছর কি হয়েছে বলুন তো, সবারই মোটামুটি 5 বছরে কমপ্লিট হচ্ছে আর কি সব। তো তাই 1 মাস 2 মাস অন্তর অন্তর কারো না কারো বার্থডে থাকছে, ফলে সবাই এক জায়গায় হচ্ছে আর বেশ ওরা মজা করছে। সাথে মারাও কিছু কম যায় না, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরাও সবাই বাচ্চাদেরকে নিজেদের কাছে নিয়ে আমরাও গ্রুপ একটা ফটো তুললাম। কি আর বলুন, একটা পার্টি বা একটা অনুষ্ঠান, আমরা নিজেরা একটা সমবেত হয়ে একটা গ্রুপ পিক তুলব, এটাই তো অনেক বড় আনন্দের। কোনো কিছুই ফেলনা যায় না। তো চলুন, আর কি মজা করছে বাচ্চারা সেটাও আপনারা দেখুন, আমার সাথে থাকুন এবং আমার সাথে থেকে আপনারা সেগুলো অনুভব করুন। সত্যি কি অনাবিল আনন্দ, এক টুকরো মাটিতে যেন এক ফালি চাঁদের হাসি, দারুণ লাগছে সত্যি। এদেরকে নিজেদের কাছে ধরে যে একটা পিক তুলবো সেই সময়টুকু বাচ্চারা দিচ্ছে না। রীতিমতো আমরা এদেরকে জোর জবরদস্তি ধরে দাঁড়িয়ে একটা পিক তুলেছি, কারণ সবাই তখন নাচ করতে খেলতে ব্যস্ত। এই যে কচিকাচাদের নৃত্যকলাপ শুরু হয়ে গেছে, যে যেমন পাচ্ছে নাচছে আর কি। এটা দেখেই আমরা ভীষণ মজা পাচ্ছিলাম। এরাও নিজেদের মতো সব কিছু মানে কিছু নিজস্ব স্টেপ তুলে নিয়ে নিজেরাই নাচছে। বেশ সুন্দর একটা মোমেন্ট। আর এখানে আবার আমরা সমবেত হয়ে গ্রুপ পিক তুলেছি, কারণ একজন একটু লেট করে এসেছিল, তাই ও গ্রুপে না থাকাতে গ্রুপটা ইনকমপ্লিট ছিল। সেই বুঝেই আমরা আবার দেখুন বাচ্চাগুলোকে নিজেদের কাছে ডাকাডাকি করে তারপর একটা গ্রুপ পিক তোলা হলো। কাউকে ধরে রাখা যায় না, এদের খেলাও যেমন, দুষ্টুমিও তেমন, তেমনি নৃত্যকলাতেও এক্সপার্ট। যাই হোক, এবার সবাই একটু পোজ দিয়ে ফটো তুলে আমরা শেষ দিকে প্রায় চলে এসেছি। তখন অনেকটাই, তারপরে ওরা নিজেদের মতো নিজেদের সঙ্গীর সাথে নাচানাচি করতে শুরু করে দিল। হ্যাঁ, নাচা গানা খেলা সব কিছুই চলছে এইটুকু টাইমের মধ্যে। কেউ কেউ আবার খুব সুন্দর স্টেপ করছে। সত্যি বাচ্চারা কে যে কী করে সবটাই অতুলনীয়, আর বেশ দেখতে ভালো লাগে। কে কী করবে সেটা দেখতে দেখতেই সময়টা কেমন নিমেষেই কেটে গেল। কোনো অকেশন বাড়ি থাকবে, এটা যেমন শুনে ভালো লাগে, রেডি হব, কতক্ষণে যাব, গিয়ে পৌঁছানো মাত্রই যেন নিমেষে সবার সাথে কয়েকক্ষণের আলাপ আলোচনায় যেন সময়টাই কেটে যায়। এরপর গুড নাইট বলে ওখান থেকে আমরা নিজেদের বাড়িতে চলে এলাম।